আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সালাম দিতে কষ্ট, উত্তর দিতে কষ্ট হচ্ছে নাকি? সালামের উত্তর দেওয়া ফরজ। আমরা তো এখানে যতজন দাঁড়িয়ে আছি প্রত্যেকেই মুসলমান। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামিদান ওয়া নুসাল্লি আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال في موضع آخر: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. আজকে গাদির মোড়ে একটা পথসভার আয়োজন করা হয়েছে। যে পথসভার উদ্যোক্তা যে সমস্ত ছেলেগুলো এখানে উপস্থিত আছে তাদের শুকরিয়া জ্ঞাপন করছি, এবং আপনারা যারা আমাদের সম্মুখে বসে আছেন তাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি। সর্বোপরি যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার জন্যে সময় নির্ধারণ করে বের করে দিয়ে এখানে বসার তৌফিক দিয়েছে যাদেরকে, সেই রব্বুল আলামিন দয়া পরবশে যাদেরকে দিয়েছে তাদের কাছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য আমি তাদেরকে বলবো আলহামদুলিল্লাহ বলুন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন এর রহস্য আমরা কোনো সময়ের জন্য ভাবি না, কোনো সময়ের জন্য ভাবি না। যদি ভাবতাম তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের শুকরিয়া আমরা প্রতিটা মুহূর্তে করতাম। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ছেলেরা, এই কথা বলবেন না, যাও চুপচাপ হয়ে যাও, না সরে যাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার উপাসনা করার জন্য। ভাই সকল, রব্বুল আলামিন আমাদেরকে তার উপাসনা করার জন্য সৃষ্টি করেছেন। আমাদের মনে প্রশ্ন জাগবে, যদি আল্লাহর উপাসনাতেই প্রতি মুহূর্ত ব্যস্ত থাকি তাহলে আমাদের সংসার চলবে কি করে, ছেলে পিলেকে খাওয়াবো কি, ঘর বাড়ি করবো কি করে? সব সময় যদি আল্লাহর জন্য উপাসনাতেই ব্যস্ত থাকবো তাহলে এগুলো হবে কি করে? একটু গভীরভাবে ভাববেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন খাওয়া পড়া উঠা বসা চলাফেরা সমস্ত কিছুর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা।
পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রুজির দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজে নিয়েছি। আপনি জানেন, আপনারা জানেন যে পৃথিবীর 70 ভাগ জল ও 3 ভাগ স্থল, যে অথই সমুদ্র, সেই অথই সমুদ্রের মধ্যে তিমি মাছ হচ্ছে সবচেয়ে বড় প্রাণী। সেই তিমি মাছ এক এক গ্রাসে কয়েক হাজার টন খাবার একবার হাঁ করে মুখে ভরে নিয়ে কয়েক হাজার টন খাবার খায় একসঙ্গে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সেই প্রাণীটাকে যদি খাবার দিতে পারেন তাহলে আমাদেরকেও নিশ্চয়ই খাবার দেবেন। আজকে বড় দুঃখের বিষয়, যে বিষয় নিয়ে এ সভা যে করতে হবে এটা আমাদেরকে ভাবতেই লজ্জা লাগছে। আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, তো আমরা আদৌ মুসলমান কিনা এই বিষয়টাই একবারের জন্য ভাবি না। আপনারা ভেবে দেখেছেন যে আপনি মুসলমান নিজেকে দাবি করছেন, তা অ্যাকচুয়ালি আপনি মুসলমান আছেন কিনা এই বিষয়টা ভেবে দেখেছেন? একটু নির্জনে বসে ভাববেন। কেননা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আমি কি তাদের মধ্যে নই? একটু ভেবে দেখবেন। আমাদের ছেলেরা মুর্শিদাবাদের অধিকাংশ গ্রামের মানুষ তাদের সন্তানদেরকে রাজমিস্ত্রির কাজে ইনকামের তাগিদে বিদেশে পাঠান। ছেলের বয়স 15, 16, 17 যখনই হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে রাজমিস্ত্রির কাজে পাঠিয়ে দেওয়া হয় অর্থ উপার্জনের জন্য। কিন্তু ছেলেটাকে যে মানুষের মতো মানুষ করতে হবে এ ভাবনা আমাদের মনে একটিবারের জন্যেও আসে না। আমি একটা স্কুল চালাই, যে স্কুলে এখন বর্তমানে 500 ছাত্রছাত্রী। তো যেমনই 4, 5, 6-এ কোনো বাচ্চা উঠে যাচ্ছে, ছেলেটাকে টেনে নিয়ে গিয়ে পরের বছর দেখছি আর স্কুল আসছে না। ও দেখা হচ্ছে কি ব্যাপারে, তো বলছে ব্যাঙ্গালোর গেছিলাম। ওই ছেলেটাকে দিন শিখিয়ে ওকে রেডি করব যে সময়তে, সেই সময়টা চলে গেল রাজমিস্ত্রির কাজে। 1 বছর 2 বছর পরে যখন ফিরে আসছে, চোখের সামনে যখন পড়ছে, মুখ লুকিয়ে সাইড দিয়ে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে সিগারেট ধরে নিয়েছে, বিড়ি ধরে নিয়েছে, চুলের কাটিং তো আছেই। যে অভিভাবক, যে গার্জেন অর্থ উপার্জনের জন্য ছেলেটার জীবনটাকে নষ্ট করছেন, আপনি জানেন কিয়ামতের দিনে জাহান্নামে আপনি যত বড়ই নামাজি হন, মুসল্লি হন, আপনি যত বড়ই পরেশগার দিনদার হন, হাজি হন, গাজী হন, কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার সময় এই সন্তান আপনার বাধার সৃষ্টি করবে। কেমন করে? একজন ব্যক্তি, ওর জীবনে কোনো গুনাহ নেই, সমস্ত হজ যাকাত থেকে শুরু করে সমস্ত ইবাদত সম্পূর্ণ ঝকঝকে তকতকে। মানুষটা, এই ছেলেরা, এই তোমরা যদি কথা বলো তাহলে এখান থেকে চলে যাও, আর যদি কথা না বলো তাহলে চুপচাপ বসে থাকো, একটা কথা বলা যাবে না। আপনি বলেন কিয়ামতে জান্নাতের দরজায় তাকে পৌঁছানো হবে, সে জান্নাতে ঢুকতে যাবে, পেছন থেকে এমতো অবস্থায় একজন ব্যক্তি ছুটতে ছুটতে গিয়ে বলবে যে আল্লাহ, এর বিরুদ্ধে আমার অভিযোগ আছে। রব্বুল আলামিন তাকে থামিয়ে দেবে, বলবে রব্বুল আলামিন, এই মানুষটা হাজী সাহেব ছিল, অত্যন্ত সৎ ব্যক্তি, দান ধ্যান সব কিছু করত, আর মানুষের সঙ্গে দুর্ব্যবহার কিছু ছিল না, খুব ভদ্র মানুষ ছিল। আমার সামনে দিয়ে এই মানুষটা প্রতিদিন নামাজ পড়তে যেত, আমি এই চায়ের দোকানে বসে আড্ডা দিতাম, এই পাশের দোকানে দাঁড়িয়ে থাকতাম, প্রতিদিন দেখতো, আমার পাশ দিয়ে আমার সঙ্গে কথা বলে চলে যেত। কিন্তু একটিবারের জন্য বলেনি যে তুমি নামাজ যদি না পড়ো তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে, চলো নামাজ পড়ে আসি। এই কথাটা যদি বলতো তাহলে আমি হয়তো আজকে জাহান্নামে যেতাম না।
আরেকজন ব্যক্তি গিয়ে অভিযোগ করবে, সামনে আমাদের 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিবস পালন হচ্ছে। এই অনুষ্ঠানে আপনি দেখবেন 95% তারও বেশি হতে পারে মুসলিম, যারা মুসলামধারী মুসলমান তারা সেখানে উপস্থিত। এই হাজী সাহেবের সামনে দিয়ে আমরা আমাদের যুবকরা কি বলছে গান বাজনা করে পিকনিক খেতে গেছি 25শে ডিসেম্বরে মণিগ্রামের কি বলছে খ্রিস্টান চার্চের দৃশ্য দেখতে গেছি। এই হাজী সাহেব যখন আমার বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান হয়েছে গান বাজনা ধুমধাম করে চলেছে, হাজী সাহেবকে নিমন্ত্রণ করেছি, এসে খেয়েছে চলে গেছে। কিন্তু কোনোদিনের জন্য ইনি বলেননি, এই মুসল্লি এই নামাজি মানুষ ব্যক্তিটা কোনোদিন বলেনি যে এটা অন্যায় হচ্ছে, এই কাজটা তোমার করা ঠিক হচ্ছে না ভাই, তোমাকে জাহান্নামে যেতে হবে। জেনে রাখেন ওই ব্যক্তি তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন যে যাও তোমারও স্থান তাদের সঙ্গে, আপনি এত ইবাদত পরেজগার দিনদারিতা আপনার সব ধুলোই যাবে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে আপনাকে জাহান্নামে যেতে হবে। ভাই সকল, আমরা যারা নামাজ পড়ছি, আমরা যদি আল্লাহর ইবাদত করার পরেও আল্লাহর এহেন শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে আসুন আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে বিষাক্ত যেটা আছে সেই বিষাক্তটাকে পরিশোধন করার প্রচেষ্টা চালাই। দুটো কথা আপনাদেরকে বলি। খ্রিসমাস যিশু খ্রিস্টের যে জন্মদিন 25শে দিবস পালন হয়, এটাকে বড়দিন বলা হয়, জানেন তো? আচ্ছা, বড়দিন বলতে কি বোঝেন আপনারা? বড়দিন এই কথাটার অর্থটা কি বোঝেন? বড়দিন বলতে কি বলেন? কে বলবে? হ্যাঁ বলেন। খ্রিস্টানদের পরব বড়দিন নামে। আচ্ছা, বড়দিন বলতে দিন বড়, এমন অর্থ বোঝেন না তো? এর একটা ইতিহাস আছে। ইতিহাসটা হয়তো কারো জানা থাকলে থাকতে পারে। ইতিহাসটা আপনাদের সামনে আমি বলি। বড়দিন মানে হচ্ছে সম্মানী দিন, মহান। এখানে বড় বলতে মহান দিন। আপনারা জানেন যে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের, জেনে রাখেন 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম হয়নি। যারা যিশু খ্রিস্টকে আল্লাহর বেটা বলে দাবি করে তারাও জানে যে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম হয়নি। তাহলে জন্মদিন পালন হয় কি করে? এর একটা ইতিহাস আছে। কেননা কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঈসা আলাইহিস সালামের জন্মের যে বিষয়টা তুলে ধরেছেন, তাতে যখন হযরতে মারিয়াম আলাইহিস সালাম তার সন্তান সম্ভবা হলেন, তখন তাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদেশ দিলেন ফেরেশতার মাধ্যমে যে তুমি যাও নির্জন স্থানে একটা খেজুর গাছের তলায়। সেখানে যাওয়ার পরে ওকে বলা হলো যে দেখো তোমার পায়ের তলায় ঝর্ণা প্রবাহিত হয়েছে, পানি কোথায় খাবে? মরুভূমি এলাকা তো একটা শুকনো টাইপের খেজুর গাছ, তা গাছের তলায় সে অবস্থান নিয়েছে। বলছে খেজুর গাছকে তুমি ঝাঁকা দাও, উপর থেকে পাকা খাজুর তোমার জন্য পড়বে। আচ্ছা, খাজুর কখন পাকে জানেন? খাজুর পাকে গ্রীষ্মকালে। যখন গ্রীষ্মকাল তখন খাজুর পাকে। তাহলে খাজুর পাকার সময় শীতকালে কোনো সময় খাজুর পাকে না। এখন কেবলই খাজুরের ফুল আসবে আর কদিন পরে, এখন কদিন পরে খাজুরের ফুল আসবে। তাহলে এই ফুলের সময় পাকা ফল কোত্থেকে পেলেন? বুঝতে পারছেন? তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাম জন্ম করেছেন গ্রীষ্মকালে, আর 25শে ডিসেম্বর হচ্ছে শীতকাল। তাহলে কোরআন মাজিদের ভাষা অনুযায়ী 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম হয়নি। তাহলে এটা কি? যখন ঈসা আলাইহিস সালাম যখন নবী হলেন, তাদের ঈসা মসিহ যিশু খ্রিস্ট তারা বলছে, তো সেই ঈসা আলাইহিস সালাম যখন নবী হলেন, নবী হওয়ার পরে তাদের প্রচার প্রসার শুরু হলো। প্রচার প্রসার শুরু হওয়ার পরে তিনি বিদায় নিলেন 400 বৎসর পরে। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 400 বৎসর পরে 25শে ডিসেম্বর
ঈসা আলাইহিস সালামের জন্মদিন বলে ঘোষণা হয় এবং তখন থেকে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন হয়। রোমকরা খ্রিস্টান ধর্মে যখন দীক্ষিত হলো, তারা যখন খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলো, তখন এরা 25শে ডিসেম্বর, শীত এর আগের ঘটনা একটা আছে, সেটা হচ্ছে এটা উত্তর গোলার্ধে শীত। যখন উত্তর গোলার্ধে আপনি যাবেন তখন সূর্যের চেহারা দেখতে পাবেন না, প্রায় 12 দিন থেকে 13 দিন সূর্যের কোনো চেহারা ওদের দেখা যায় না। 12-13 দিন, এই 12-13 দিন শীতের সময় তারা সূর্যের দেবতা সান্ট্রা নামক ওদের একজন দেবতা আছে বলে বিশ্বাস করে, তার পূজা করত। এদেরকে প্রেগান বলা হতো। এই সান্ট্রা নামক দেবতার পূজা তারা করত। 25শে ডিসেম্বর তার জন্মদিন, এই বিষয়ে তার পূজা করত 25শে ডিসেম্বর। এবার যখন রোমকরা খ্রিস্টান হয়ে গেল, আপনি এখনও দেখবেন খ্রিস্টান মিশনারি যারা আছে, আদিবাসীদের কাছে দেখবেন আদিবাসীদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে, ক্রুশ ঝুলছে সবারই গলায়। ওরা কিন্তু ঠিক ওদের মতোই চলছে, কিন্তু ওরা খ্রিস্টান। ঠিক সেম রোমকরা যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, তখন এদের এই 25শে ডিসেম্বরের পুজোটা এরা ছাড়তে পারলো না। সূর্যের দেবতার পূজা, এই পূজাটা ওরা 25শে ডিসেম্বর ছাড়তে পারলো না। প্রায় 400 বছর ধরে তারা এই পূজা যখন করতে থাকলো, তখন খ্রিস্টান মিশনারি চার্চের মিশনারি এরা করলো কি, এটাকে 25শে ডিসেম্বর, যেহেতু এরা এই পূজাটা এরা ছাড়তে পারছে না, অতএব এটাকে যীশু খ্রিস্টের জন্ম দিবস ঘোষণা করে দেওয়া হোক এবং এটার পুজো শুরু করা হোক যীশু খ্রিস্টের। এই ঘোষণাটা দেওয়ার পরে যে ঈসা মসির গমনের 400 বছর পরে এই 25শে ডিসেম্বর পুজো শুরু হয়। জেনে রাখেন, এই 25শে ডিসেম্বর হচ্ছে একটা পুজো যেটা খ্রিস্টানদেরও নয়, এটা খ্রিস্টান চার্চার যারা ভালো করে জানেন মিশনারিরা। ভাই সকল, যারা এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, জেনে রাখেন আপনাদের ঈমান শেষ, আপনাদেরকে তাদের সঙ্গেই উঠতে হবে। আমাদের লজ্জা হয় না? সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে এত মুসলমানদের উপর টর্চারিং, এত অত্যাচার, এত লাঞ্ছনা, এত গঞ্জনা, তারপরে আমাদের চেতনা ফিরে আসছে না। কবে হবে চেতনা বলুন? ভাই সকল, আগামী এই 25শে ডিসেম্বর, এখন পৌষ মাস চলে, আপনি ভালো করে দেখবেন। এই পৌষ মাসে একটা পুজো হয় হিন্দুদের, গোটা পৌষ মাস জুড়ে। পৌষ আলো ফিস্ট, এখন নাম দিয়েছে নতুন করে ফিস্ট, পৌষ আলো। এদের দেবতা এই পৌষ মাসে জঙ্গলে গিয়ে রান্না করে খেয়েছিল, তার অনুকরণে পৌষ আলো হয় এই পৌষ মাসেই। এখন পৌষ মাস চলছে, আর আমাদের ছেলেরা সেই অমুসলিমদের কৃষ্টি কালচার পুজোকে উপলক্ষ করে আমরাও আমাদের ছেলেদেরকে ডিজে বাজিয়ে পয়সালো খেতে যেতে দিই। আমার পকেটের টাকা সে নিজের মতো ইনকাম করে চলে যায়, আমি অভিভাবক হওয়ার পরেও সে তার বাধা সৃষ্টি আমরা করি না। হতভাগা আমরা। ভাই সকল, একটু বুঝার চেষ্টা করুন। যার কর্ণকুহর পর্যন্ত এ শব্দ পৌঁছছে, জেনে রাখুন আমরা আপনাদেরকে বার্তা দিচ্ছি, আপনি যদি এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, পৈশালো নামক ফিস খান, জানুয়ারি 31 নাইট নতুন বৎসরের শুভ দিনগুলোকে আপনি পালন করেন, জেনে রাখেন আপনি মুসলমান থেকে বের হয়ে যাবেন। এগুলো সমস্ত শিরকি অনুষ্ঠান। বড়দিনের এই অনুষ্ঠান হচ্ছে শিরকি অনুষ্ঠান। পৌশালো খাওয়া, ফিস্ট খাওয়া, এটা একটা পুজো। আপনি জেনে রাখেন, আপনি মুসলমান হওয়ার পরে এ ধরনের পুজো কি করে করতে পারেন? যদি সচেতন না হন, জাহান্নামে যাওয়ার জন্য রেডি হন। আর যারা নামাজ পড়ছেন, তারা মনে করবেন যে আমি তো নামাজ পড়ে, আমি তো ওর সঙ্গে যুক্ত নাই। ভাই, আমার ছেলেগুলোকে তো আমার বাঁচানোর এত বলার পরেও শুনে না। যে সময় আপনার বাচ্চাটাকে তৈরি করার সময়, সে সময় আপনি তৈরি করেননি, এর দায়িত্ব আপনার কাঁধে পড়বেই। এতগুলো মুসলমান যারা নামাজি আছেন, যারা সর্দারি করছেন, তারা এই সমস্ত অনুষ্ঠান থেকে বাচ্চাদেরকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা করুন। আর না হয় জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হন। আপনি
নিজের ঈমানকে যদি বিক্রি করতে না চান, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের আযাব এবং গজব থেকে যদি বাঁচতে চান, তাহলে এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে আপনারা এই সমস্ত বিষয় থেকে বাধা দেওয়ার চেষ্টা করুন এবং সমাজ থেকে এই সমস্ত অপকর্মগুলোকে দূরীভূত করার প্রচেষ্টা চালান। এই অনুরোধ আপনাদেরকে আমি রাখছি। ভাই সকল, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আমি আজকে দিনের পরিপূর্ণ ঘোষণা দিয়েছেন যে দিনের মধ্যে পরিপূর্ণতা দান করলাম এবং আমি দিনে ইসলামের প্রতি সন্তুষ্ট হলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দিনে ইসলাম ছাড়া অন্য কোনো বিষয়ের উপরে সন্তুষ্টি জ্ঞাপন করেননি। তাহলে আল্লাহ প্রদত্ত যে সমস্ত দিন আমাদের জন্য খুশির দিন বলে ঘোষণা করেছেন, আমাদের এই খুশির দিনগুলোতে যদি আমাদের মন না ভরে, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের রোষানলে পড়বো কিনা একটু ভেবে দেখুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিও না। আমরা যদি ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু দিয়ে থাকি আর আল্লাহ এবং তার রাসূলের প্রদত্ত খুশির দিন বাদে অন্যের খুশির দিনকে আপন করতে চাই, তাহলে আমাদের ইবাদতগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ঘোষণা করেছেন। এত খুশির দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দিয়েছেন। প্রতি সপ্তাহে একদিন শুক্রবার, 2 ঈদের দিন, রমজান, পূর্ণ একটা রমজান মাস খুশির দিন দিয়েছেন। সর্বোপরি রমজানের মধ্যে লাইলাতুল কদর, 1 রাত 1000 মাসের সমান, ইবাদত করার সমান নেকি। এত খুশির দিন দেওয়ার পরেও আমাদেরকে এই খ্রিসমাসের অংশগ্রহণ করার প্রয়োজন পড়ে। সান্তাক্রুজ একটা ছবি দেখেন না, এত বড় বড় দাড়ি এবং লাল জামা পরে আছে। এর একটা ইতিহাস আছে। ওই শীতের সময় যখন সূর্য উঠত না, তখন তাদের সান্ত্রা নামক এক সূর্যের দেবতার ইবাদত করত। তার একটা রূপ তারা রূপ ধারণ করেছিল। সেই সময়ে ছোট ছোট বাচ্চাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্যে একটা প্রবাদ বাক্য প্রচলিত ছিল যে সান্ত্রা নামক একটা সেন্টিনি নামক একজন রাক্ষস আছে, যে রাক্ষস এসে ছোট বাচ্চাদেরকে ভয় দেখায়। এই একটা ত্রাস সৃষ্টি হয়েছিল। সেই ত্রাসকে হটানোর জন্যে সান্ত্রা নামক একজন একটা রূপ তাদেরকে দেয়, লাল জামা গায়ে দিয়ে, বড় দাড়ি, দেখবেন একদম বড় দাড়ি দিয়ে সান্তাক্রুজ বলে, বড় দাড়ি লাগিয়ে তাকে শয়তান, তার উল্টো নামটাকে, শয়তানের নামটাকে উল্টো করে দিয়ে বাচ্চাদের বলছে সে তার পকেটে বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার উপঢৌকন সামগ্রী নিয়ে গিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে শিশুদেরকে পৌঁছে দিত, মোজার মধ্যে নিয়ে গিয়ে পৌঁছে দেয়। এই একটা রটনা প্রচার করে এবং এর ব্যাখ্যা আমি আজকেই দেখছিলাম। এই বিষয়টা বলছে এটা সম্পূর্ণ শয়তান থেকে এসছে, শয়তানের উল্টো করে সান্তা নাম করা হয়েছে। তো আপনি বলেন যে এই সূক্ষ্ম দৃষ্টি, সূক্ষ্মভাবে আমাদের মস্তিষ্ককে কনভার্টেড করে দিয়ে দিন থেকে দূরে হটার, এগুলো একটা চক্রান্ত, আমাদের ইমানগুলোকে হরণ করার একটা চক্রান্ত। আমরা যদি সাবধান না হই, তাহলে জেনে রাখেন যে আমাদের ইমান তো যাচ্ছে, পরকালে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হই। ভাই সকল, আপনাদের কাছে এই বার্তা দিয়ে যাচ্ছি যে ছোট ছোট বাচ্চা, কচি বাচ্চা যেগুলো আছে, তাদেরকে দিন শিখান। বিভিন্ন দিনই প্রতিষ্ঠানে, যে সমস্ত দিনই প্রতিষ্ঠান যদি কোনো গ্রামে না থাকে, তাহলে অন্তত পক্ষে ভবিষ্যৎ প্রজন্মকে বিভিন্ন ক্ষেত্রে সৎ একজন নাগরিক তৈরির জন্যে বিভিন্ন জায়গায় উচ্চপদস্থ অফিসার থেকে শুরু করে, আপনি বলেন যে বিভিন্ন অফিসে কাজ করতে গিয়ে যে ঘুষ আমাদেরকে দিতে হয়, যদি একজন সৎ নাগরিক থাকতো, সৎ অফিসার থাকতো, আমাদেরকে সব কাজের জন্য ঘুষ দিতে হতো না, আমাদেরকে অপদস্থ হতে হতো না।
তো আমাদের সন্তানদেরকে আমরা শুধু রাজমিস্ত্রি বানিয়ে চললাম। এই রাজমিস্ত্রি যদি না বানিয়ে আমাদের ছেলেগুলোকে যদি আমরা সঠিকভাবে শিক্ষাদান করি, বিভিন্ন প্রতিষ্ঠান, এমন প্রতিষ্ঠান খুলবো যেখানে আরবি, বাংলা, ইংরাজি, দিন শিক্ষা, তার সঙ্গে দুনিয়াবি সমস্ত বিষয় শিক্ষা থাকবে, এই ধরনের একটা মানসিকতা পোষণ করে আমাদের ছেলেদেরকে যদি তৈরি করি, এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমরা ফিরিয়ে আনতে পারবো। এটাই হচ্ছে একটা রাস্তা। তার কারণ আমাদের সন্তানগুলো এই সমস্ত অনুষ্ঠানে যোগদান করার জন্যে আমরাই দায়ী, কারণ আমরা তাদেরকে বুঝাতে পারিনি যেটা অন্যায়। আর এই অন্যায়টা বার্তা দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান। আপনাদের সর্বশেষ এই বার্তা আপনাদেরকে আমি দিই যে আসুন আমরা এই সমস্ত শিরকি অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করব না। আমরা কোনো গান বাজনা আমরা বাজাবো না। যদি আমাদের সামনে কেউ এই সমস্ত গান বাজনা বাজিয়ে থাকে বা বাজায়, আমাদের শক্তি দিয়ে সেই সমস্ত গান বাজনাগুলোকে যতটা ক্ষমতা ততটা ক্ষমতা দিয়ে সেইগুলোকে বন্ধ করার প্রচেষ্টা করব। পরিশেষে রব্বুল আলামিনের কাছে দোয়া, রব্বুল আলামিন তুমি আমাদেরকে আমাদের ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। রব্বুল আলামিন তুমি আমাদের অন্তরকে তোমার দিনের দিকে ফিরিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের যে সমস্ত সন্তানরা এই সমস্ত অনইসলামিক কৃষ্টি কালচারের সঙ্গে জড়িত হচ্ছে, তুমি তাদেরকে ফিরিয়ে দাও এবং তাদেরকে দিনের মুখী করে দাও। এই দোয়া করে আপনাদের কাছে আবারও আবেদন করছি যে আগামীকালকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের কোনো সন্তানাদি এবং আমরা যেন কোনোরূপেই অংশগ্রহণ না করি, এবং গোটা পৌষ মাস যেন আমরা ফিস নামক এই যে পৌষ আলো যে পুজো, এই পুজোতে অংশগ্রহণ না করি, সেই আবেদন রেখে আমরা এখান থেকে আমার বক্তব্যের ইতি টানছি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার পথে পরিচালিত করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। যাই হোক, আলহামদুলিল্লাহ, উনি আপনাদের সম্মুখে, সম্মানিত সাহেব, খুব সুন্দর আলোচনা করলেন আপনাদের সম্মুখে। তো বিষয়টাকে অবশ্যই একটু ভেবে দেখবেন, এবং অন্তত পক্ষে আপনারা, উনি যেটা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেক ব্যক্তি আমানতদার, এবং তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। বুঝতে পেরেছেন? এখানে উপস্থিত গার্জিয়ান রয়েছেন, শিক্ষক রয়েছেন, যারা যে ডিপার্টমেন্টে রয়েছেন, পিতা তার পরিবারের দায়িত্বশীল, গ্রামের নেতা গ্রামের দায়িত্বশীল, এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা যে দায়িত্বে, মানে যে জায়গায় রয়েছেন, সেই জায়গা থেকে আপনার সন্তানদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করবেন। 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে কোনো ধরনের অশ্লীলতা, পিকনিক যেগুলোর নাম দেওয়া হয়েছে, সেগুলোতে আপনাদের সন্তানরা যেন না যায়, বিরত রাখবেন। 1 জানুয়ারিতে না যায়, বিরত রাখবেন। 31st নাইট উদযাপন না করে বিরত রাখবেন। এই দিনকে কেন্দ্র করে যে আমাদের এখানে অমুসলিমরা মেলার উদযাপন করে, সেখানে যেন উপস্থিত না হয়, এই আহ্বান আমরা করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন, এবং সকলকে দিনের পথে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শেষ দোয়া বলবেন সকলে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, এরপর